আসসালামু আলাইকুম। আজকে আমি ঘ্যাট ভাজি করব। এখানে আমি সিম নিয়েছি, এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি, এখানে আমি আলু নিয়েছি, বেগুন নিয়েছি, টমেটো। এগুলো দিয়ে ঘ্যাট ভাজি করব। এগুলো পরিষ্কার করে এইগুলো ছুটিয়ে নেব, সিমের এইগুলো কেটে পরিষ্কার করে নেব। এখানে আমি লবণ নিয়েছি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। এখানে আমি দুটো বেগুন দিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে পরিষ্কার করা নেওয়া হয়েছে। আর এই মশলাগুলো এখানে সিম আর পেঁয়াজের পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার সবজিগুলো দিয়ে দিব আমি সব এক এক করে। এখানে সিম আর পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো আমি। এবার আমি মিশিয়ে নিব, মশলাটাকে মাখিয়ে নিব, সবজির যেন গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। এবার এই মশলাগুলো দিয়ে দেবো আমি, এক এক করে সব দিয়ে দেবো। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি মটর কলাইগুলো দিয়ে দেবো, কাঁচা মটর কলাই। এটা কিন্তু ভাজিটা আমি শুক্কা ভাজি করব, ঘ্যাট ভাজি বলে এটাকে। এখানে কিন্তু জল ইউজ করবো না, এখানে আমি ধনে পাতা একটা টমেটো দেবো। দেখো ভাজিটা অনেকটা হয়ে গেছে। এখানে কিন্তু জল অ্যাড করব না। এভাবে নাড়তে নাড়তে একটু ঢেকে দেবো। এভাবেই সিদ্ধ করব আমি, কম আছে। আঁচটা কিন্তু বাড়াবো না, গ্যাসের আঁচটা। এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করবো এটাকে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা কেটে নেব, একটাই টমেটো দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বেগুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে সিমটি। এবার টমেটোটা আমি সিদ্ধ করে নেবো, একটু ঢেকে দেবো এবার 1 মিনিটের জন্য। এবার 1 মিনিট পর দেখছি, একটু নাড়াচাড়া করে দেখছি টমেটোটা কী অবস্থা হলো। টমেটোটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে টমেটোটা। দেখো ভাজিটা কীরকম লাগছে, ঘ্যাট ভাজিটা। এটা শুকনো ঘ্যাট ভাজি বলে, শুকনো ঘ্যাট ভাজি। গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। রুটি তো খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো,
ধনে পাতাগুলো দিয়ে দেবো আমি। ধনে পাতা সব তরকারিতে ধনে পাতাই খাই আমরা, কারণ যে ধনে পাতার যে একটা ফ্লেভার থাকে, ঘ্রাণ থাকে, কিন্তু খুব সুন্দর লাগে মাছ, মাংসে, ভাজিতে। দেখো ভাজিটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভাজিটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো খেতে। এবার আমি তুলে দেখাবো একটা প্লেটে কীরকম লাগছে ভাজিটা। এভাবে করে দেখবেন, দারুণ লাগছে খেতে, দারুণ লাগবে, দারুণ লাগছিল খেতে। দেখেন কীরকম লাগছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।